নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি নকুল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে মাধ্যমিক এবং 8 পাস যোগ্যতায় নাইট গার্ড অ্যান্ড কর্মবন্ধু পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা প্রত্যেক মাসে কিন্তু বেতন পেয়ে যাবে। অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। কিভাবে তোমরা আবেদন করবে, বয়স কী লাগবে, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কী হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছি। নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নাইট গার্ড দেখতে পাচ্ছ, নাইট গার্ড এবং কর্মবন্ধু এই দুটো পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো এখানে বয়স সীমা কী বলা হয়েছে, নাইট গার্ড পদে বয়স হতে হবে সর্বোচ্চ, আবেদনকারীর সর্বোচ্চ বয়স কিন্তু 64 বছরের মধ্যে হতে হবে। এছাড়া এসেনশিয়াল কোয়ালিফিকেশান তোমাদের চাওয়া হয়েছে। দেখো এখানে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে। এবং সেখানে দেখো মাধ্যমিক পাস উইথ বেসিক কম্পিউটার নলেজ, তোমাকে কিন্তু মাধ্যমিক পাস সঙ্গে বেসিক কম্পিউটারে জ্ঞান থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। নেক্সট দেখো কর্মবন্ধু রয়েছে, কর্মবন্ধু পোস্ট নেম রয়েছে কর্মবন্ধু। এখানে কিন্তু 18 থেকে 64 বছরের মধ্যে আবেদনকারীর বয়স চাওয়া হয়েছে। এখানে তোমাদের দেখো জানিয়ে দিই, এখানে তোমাদের বয়স এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ প্রথমেই তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে, ক্লাস 8 পাস করা থাকতে হবে। ক্লাস 8 পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাস্ট প্রসেসড গুড ফিজিকিউ, অর্থাৎ তোমাকে ফিজিক্যালি ফিট হতে হবে, তাহলেই কিন্তু তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো প্রত্যেকটির জন্য একটি করে ভ্যাকেন্সি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটিতে একটি করে ভ্যাকেন্সি রয়েছে। জাস্ট এখানে কর্মবন্ধুতে একটি ভ্যাকেন্সি এবং কিন্তু রয়েছে নাইট গার্ডে একটি ভ্যাকেন্সি। এখানে ডিটেলস তোমরা পেয়ে যাবে, এখানে ডিটেলস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফে কিন্তু এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে। অফিস অফ দ্য প্রিন্সিপাল ধর্মদা গ্রফ পিটিটি ইনস্টিটিউটের তরফে কিন্তু এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে। এখানে তোমরা মেমো নাম্বার এবং নোটিফিকেশান পাবলিশ ডেট দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তোমরা ডিটেলস চেক করে নিতে পারবে। এখানে তোমাদের লাস্ট ডেট জানিয়ে দিই, আবেদনের লাস্ট ডেট রয়েছে 2রা আগস্ট বিকেল 5টের মধ্যে তোমাদেরকে কিন্তু এখানে আবেদন করে নিতে হবে যারা আবেদন করতে চাও। দেখো তোমরা তোমাদের টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হবে। এখানে ফ্রেশার ক্যান্ডিডেট বা রিটায়ার ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে আবেদনের যোগ্য। ক্লিয়ার বন্ধুরা, এখানে ডিটেলস টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে 2রা আগস্ট বিকেল 5টের মধ্যে কিন্তু তোমাদের পাঠাতে হবে। এখানে পাঠানোর অ্যাড্রেস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। এখানে অফিস অফ দ্য প্রিন্সিপাল ধর্মাদা গ্রফ পিটিটিআই ভিলেজ পোস্ট ধর্মাদা, এখানে পিএস দেওয়া রয়েছে নকশিপাড়া ডিস্ট্রিক্ট নদিয়া, পিনকোড 741178। এই নোটিফিকেশানকে এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে আবেদনপত্রটা পাঠাতে হবে। আবেদনপত্রের সাথে এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে। এখানে তোমরা ডিটেলস, এখানে নাম্বার দেওয়া রয়েছে, ডিটেলস এখানে কী কী ডকুমেন্টস তোমাদের চাওয়া হয়েছে দেখে নাও। এখানে তোমাদের ডকুমেন্টস ফটোকপি অফ অল দ্য টেস্টিমোনিয়াল সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ তোমরা যে সমস্ত ডকুমেন্টসগুলো দেবে তার ফটোকপি জেরক্স করে দেবে, সেগুলো কিন্তু তোমাকে সেলফ অ্যাটেস্টেড করা থাকতে হবে। প্রার্থীর এজ প্রুফ ডকুমেন্টস কিন্তু দিতে হবে এবং ডকুমেন্টস অফ সিটিজেনশিপ, তুমি যে ভারতীয় নাগরিক তার প্রমাণপত্র তোমাকে কিন্তু এখানে দিতে হবে। এবার তোমরা জাস্ট নোটিফিকেশানের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে তোমাদের নোটিফিকেশানটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবে। নোটিফিকেশান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা পেয়ে যাবে। অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবে ভালোভাবে, তোমাদের বলে দিচ্ছি কীভাবে তোমরা ফিল আপ করবে। দেখো অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার, এখানে পোস্ট অ্যাপ্লিকেশান নাম্বার তোমাদের প্রথমেই দেখালাম যে এখানে ওই অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। এবং এখানে কিন্তু ডেট দেওয়া রয়েছে, সেই ডেটটা তোমাদের কিন্তু দিতে হবে। পোস্ট অ্যাপ্লাইড ফর নাইট গার্ড অ্যান্ড কর্মবন্ধু, কোন পোস্টের জন্য তোমরা কিন্তু আবেদন করছো জাস্ট তার উপরে টিক করবে। এবং এখানে তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে, এখানে কিন্তু তোমাদের ফটো অ্যাটাচ করতে হবে, অর্থাৎ ফটো কিন্তু চিটাতে হবে। এখানে টোটাল ডিটেলস দেওয়া রয়েছে। এবার যে প্রার্থী অ্যাপ্লাই করছে তার কিন্তু ক্যাপিটাল লেটারে তার নাম লিখতে হবে, এখানে ফাদার্স নেম লিখতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস তোমাকে এই ঘরটাতে ফিল আপ করতে হবে। অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স
প্রেজেন্ট অ্যাড্রেস, তো প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু তোমাকে এই ঘরটায় দিতে হবে। এবং ডেট অফ বার্থ রয়েছে, এখানে ডেট অফ বার্থ তোমাকে কিন্তু দিতে হবে। দেখো এই ঘরটায় ডেট অফ বার্থ এবং তোমার যে মেল না ফিমেল তুমি সেটা কিন্তু তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। মেল হলে মেলের ঘরে ঠিক দেবে, ফিমেল হলে ফিমেলের ঘরে। রিলিজিয়ন দেওয়া রয়েছে, রিলিজিয়ন কিন্তু তুমি কোন রিলিজিয়ন এবং ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে কিন্তু তোমাকে লিখে দিতে হবে। ডোমেসিয়াল দেওয়া রয়েছে এবং এখানে জেনারেল, এসসি, এসটি কোন কাস্টের আন্ডারে তুমি সেটা কিন্তু তোমাকে দিতে হবে। জেনারেল হলে জেনারেল, এসসি হলে এসসি এবং এসটি। আধার এবং ভোটার কার্ড নাম্বার এখানে কিন্তু তোমাকে দিতে হবে, আধার এবং ভোটার কার্ড নাম্বার। এবং ইমেল আইডি দেওয়া রয়েছে, দেখো ইমেল আইডি তোমাকে এখানে দিতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বার, এগুলো কিন্তু তোমাকে ঠিকঠাকভাবে ফিল আপ করে নিতে হবে। এরপরে চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান, দেখতে পাচ্ছ এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে দেওয়া রয়েছে কোয়ালিফিকেশান এবং ইয়ার অফ পাসিং, কোন সালে পাস করেছো, কোন ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান বা বোর্ড থেকে তুমি পাস করেছো। সাবজেক্ট টেকেন দেওয়া রয়েছে, ফুল মার্ক অপিনিয়ন এবং পার্সেন্টেজ, এগুলো তোমাকে দিতে হবে। যদি উচ্চ মাধ্যমিক করে থাকো সেম উচ্চ মাধ্যমিকের ঘরে ফিল আপ করবে। এবং যদি গ্র্যাজুয়েট করে থাকো গ্র্যাজুয়েট দেবে, পোস্ট গ্র্যাজুয়েট যদি করে থাকো পোস্ট গ্র্যাজুয়েট দেবে। তো এইভাবে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবে। এবার চলে আসি দেখো এক্সপিরিয়েন্স, তো এই এক্সপিরিয়েন্স যদি তোমাদের কিছু থাকে সেই এক্সপিরিয়েন্স এই ঘরটা কিন্তু তোমরা ভালোভাবে ফিল আপ করে নেবে। এবার চলে আসো, দেখো এখানে কিন্তু ডেট দিতে বলেছে এবং প্লেস দিতে বলেছে। তুমি যেই দিন নোটিফিকেশানটা ফর্মটা ফিল আপ করবে এবং পাঠাবে সেই দিনের কিন্তু ডেট দেবে। এখানে সিগনেচার দেওয়া রয়েছে, এখানে জাস্ট তোমাকে সিগনেচার করতে হবে। এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করে যে ঠিকানাটা তোমাদের বললাম সেই ঠিকানায় কিন্তু তোমাদেরকে ফর্মটা পাঠিয়ে দিতে হবে। তার সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে তার ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবে এই ফর্মটার সাথে, দিয়ে কিন্তু তোমাকে একটি মুখবন্ধ খামে ভরে তোমাকে যে ঠিকানা বলা হয়েছে সেই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে। তবে তোমাকে এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল ডিটেলস আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। এই নোটিফিকেশানটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশানটা কাইন্ডলি কানেক্ট করে খুব সহজেই কিন্তু আবেদন করে নিতে পারবে। তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান রিলেটেড ভিডিও। এই ধরনের প্রত্যেকটি চাকরি রিলেটেড আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে প্রতিনিয়ত সমস্ত আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি, সেখান থেকে সমস্ত আপডেটগুলো সবার প্রথমে তোমরা কালেক্ট করতে পারবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।